মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন, ব্যারিকেড ভেঙে যাচ্ছে, একটু দয়া করে দেখুন। ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর ফয়জুল্লাহ, আর কার কার নাম বলা যাবে? ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কি নাম? বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে। ঢাকা মহানগর দক্ষিণের আমির, একটু বলেন। ঢাকা মহানগর দক্ষিণের আমির। বিএনপির যুগ্ম মহাসচিব, কি নাম? আব্দুস সামাদ না ভাই? সাইফুল ভাই, সাইফুল ভাই। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনাব আব্দুস সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুস সালাম। বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের এখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো মত, নির্দিষ্ট ঘরানার সমাবেশ নয়। আজকের এই গণজমায়েত বাংলাদেশের সব ঘরানার শীর্ষ সকলের, যারা এসেছেন আমাদের সকলের আজকের এই সমাবেশ। আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জামাত ইসলামের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, আরো যত আমাদের নুরবাদ সংগঠন, সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন, আমার নাম বলে শেষ করতে পারবো না। সকলকে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই, যারা ডান পাশে বিশৃঙ্খলা করছেন, আপনাদের করজোড় করে আমরা অনুরোধ করছি, কোন দুর্ঘটনা যেন না ঘটে। সবাই শান্ত হন, সবাই শান্ত হন। মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন, অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। তাই না? আমরা সবাই একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বর্ণনা করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই, আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি। আমরা একটু ডান পাশের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না। আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? গাজার মুসলমানের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? এই আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, from the river to the sea, Palestine will be free. আজকের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকের যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, আমরা কি আহ্বানগুলো শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে, আমরা কি রাজি আছি সবাই? এই যে যুবক ভাইয়েরা, বিশৃঙ্খলা করা যাবে না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর হস্তে। এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো, ঠিক কিনা বলেন? এর ব্যত্যয় আমরা করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এখন আল্লামা মামুনুল হক স্লোগান দিবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র
ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদ আহমদকে। আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য, দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি। সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন, আর সামনে আসবেন না। আমি বলবো ফ্রি ফ্রি, আপনারা বলবেন প্যালেস্টাইন। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি, প্যালেস্টাইন। সবার ফিলিস্তিনের পতাকা উপরে দেখতে চাই। ফ্রি ফ্রি, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসে যান, সবাই বসেন, ওই সবাই। ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, from the river to the sea. বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরাক্রমশীল, পরাক্রমশালী, যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি, সমবেত হয়েছি গাজার মৃত্যু ভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ। এই পদযাত্রা ও গণজামায়াত থেকে আজ আমরা 4টি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব। আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার, দখলদারিত্ব, গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে, এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এবং এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে। এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে। সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি, 1. জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। 2. যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3. 1967 সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। 4. পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। এবং 5. ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে, গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি। যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ, দখলদার, গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে, যা
মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, তিন, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। এবং পাঁচ, জায়নবাদের দোসর ভারতে হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফা আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ। এবং যে নেতৃত্ব আজ নীরব, কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা, এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়, ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে। এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা। এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে, তাই রাষ্ট্রীয় পর্যায়ে নীরবতা এই জন আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার শামিল। সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। দুই, সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। তিন, রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। চার, জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়, বরং আন্তর্জাতিক জায়নিস্ট ব্লকের অন্যতম দোসর। ছয়, পাঠ্য বই ও শিক্ষানীতিতে আল আকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। কারণ রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত, আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।